এরকম লোভনীয় মাখো মাখো হাঁসের মাংস রান্না সবারই পছন্দ যদি সাথে থাকে গরম ভাত এবং মাংসে যদি একটু রসুন থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তো এরকম রান্না তৈরির জন্য যে প্রসেস মেনটেন করতে হবে সেগুলো আমি শেয়ার করছি। তো প্রথমে তেলে আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, সাথে তেজপাতা এবং পেঁয়াজ মরিচ কুচি ভালো করে ভেজে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু পানি দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে কষানোর জন্য কিছুক্ষণ আমরা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর দেখেন মশলার উপরে যে তেলটা যা উঠে এসেছে সেই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলেই তারপর কিন্তু এখানে যে এক্সট্রা চর্বিটা রয়েছে সেটা কিন্তু উপরে চলে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। গরম মশলা গুঁড়ো করে দিলে সবচেয়ে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়। তো ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখে আবার তুলে দেখাচ্ছি কতটা দেখেন চর্বি বের হয়েছে। তো এইভাবে কিন্তু কষালে রান্নাটা খুব মজা হয়। তো এখানে নতুন আলু দিয়েছি। নতুন আলুটা অপশনাল, দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। যেহেতু নতুন আলু এখন সিজনাল, সেজন্য নতুন আলুটা দিলে কিন্তু বেশ ভালোই লাগবে আশা করি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলে কিন্তু যে কোনো মাংস রান্নার জন্য খুবই প্রয়োজনীয় একটা কাজ। গরম পানি দিলে এমনিতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। তো দেখেন এই পর্যায়ে আমি একবার ঢাকনা তুলে নাড়ার দ্বারা দিয়ে দিচ্ছি এবং লাস্ট লুকটা দেখলে বুঝতে পারছেন কতটা ইয়ামি এবং সুস্বাদু হয়েছে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে। তো দেখেন কতটা ইয়ামি এবং আলুগুলো কিন্তু অনেক সফট এবং নরম হয়েছিল। ঝোলটা কিন্তু মাখো মাখো হয়েছে, সেজন্য খেতেও সুস্বাদু লেগেছে। তো দেখেন একটু রসুন আমি ভালো করে দেখাচ্ছি, দেখেন কতটা সফট এবং নরম সেদ্ধ হয়েছে। তো হাঁসের মাংসের সঙ্গে কিন্তু রসুনটা অনেক ভালোই লাগে। তো হাঁসের মাংস চর্বি সহ রান্না করেছিলাম, তো খেতে ভালোই লেগেছিল। তো এইভাবে যদি রান্নাটা করেন আশা করি ভালো লাগবে।